বর্তমান বিশ্বের সবচেয়ে লাভজনক ব্যবসা হলো গো ফার্মিং। অনেকেই রয়েছেন গরুর খামার করতে ইচ্ছুক, তবে গরুর কোন ধরনের খামার করলে লাভ বেশি, মাংস উৎপাদন নাকি দুধ উৎপাদনে? আজকে আমি গরুর খামার তৈরির খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরেকটি নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। আসা যাক আলোচনার মূল বিষয়ে। আপনি যদি সঠিক জাতের গরু নির্বাচন করেন তবে মাংস উৎপাদনই হোক কিংবা দুধ উৎপাদন, উভয় ক্ষেত্রে লাভবান হওয়া সম্ভব। মাংস উৎপাদনের ক্ষেত্রে রয়েছে ভিন্ন জাতের গরু এবং দুধ উৎপাদনের ক্ষেত্রে রয়েছে ভিন্ন জাতের গরু। তবে আপনার খামারের লাভাংশ নির্ভর করে গরুর সঠিক জাত নির্বাচনের পাশাপাশি সঠিক পরিচর্যার উপরে। আজকে শুধু আমি গরুর সঠিক জাত নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ পরবর্তীতে গরুর সঠিক পরিচর্যা নিয়েও একটি ভিডিও বানাবো, যদি আপনারা চান তবেই। মাংস উৎপাদনের জন্য যে সকল গরুর জাত উত্তম তা হলো এক, ব্রাহ্মা জাতের গরুটি আমাদের দেশের আবহাওয়ার সাথে বেশ মানানসই। ব্রাহ্মা জাতটির উৎপত্তি ভারতে হলেও যুক্তরাষ্ট্রে আরও 2-3টি জাতের সংমিশ্রণে ব্রাহ্মা জাতটিকে উন্নত করা হয়েছে। প্রাপ্তবয়স্ক একটি ব্রাহ্মা ষাঁড় গরুর ওজন প্রায় 25 মণ থেকে 30 মণ হয়ে থাকে, যা আমাদের দেশের প্রচলিত গরুর চেয়ে 20 মণ বেশি। দ্বিতীয়ত আমি বলবো বেলজিয়াম ব্লু জাতটির কথা। এই জাতটিও আমাদের দেশের আবহাওয়ার সাথে বেশ মানানসই। এর উৎপত্তি বেলজিয়ামে। প্রাপ্তবয়স্ক একটি বেলজিয়াম ষাঁড় গরুর ওজন গড়ে প্রায় 1200 কেজির কাছাকাছি হয়ে থাকে। এই জাতীয় গরুর মাংসপেশি তুলনামূলক বেশ আকর্ষণীয় হয়ে থাকে। তৃতীয়ত আমি বলবো শাহিওয়াল জাতটির কথা। মন্টগোমারি জেলা, পাঞ্জাব, ব্রিটিশ ভারতে শাহিওয়াল জাতটির প্রথম উৎপত্তি হয়। এটি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে ব্যাপকভাবে পালন করা হয় দুধ ও মাংসের জন্য। এর প্রাপ্তবয়স্ক ষাঁড়ের দৈহিক ওজন প্রায় 500 থেকে 520 কেজি হয়ে থাকে। আপনি চাইলে বিভিন্ন দেশীয় ক্যাটল জাতীয় ষাঁড় গরু পালন করতে পারেন মাংস উৎপাদনের জন্য, যেমন মুন্সিগঞ্জ ক্যাটল, পাবনা ক্যাটল, চিটাগাং ক্যাটল ইত্যাদি। এ জাতীয় ষাঁড় গরু প্রায় শাহিওয়াল জাতটির মতোই মাংস উৎপাদন করতে সক্ষম। এবারে আসা যাক দুধ উৎপাদনের ক্ষেত্রে উত্তম গরু কোনটি। দুধ উৎপাদনের ক্ষেত্রে আমি সর্বপ্রথম হলস্টেইন ফ্রিজিয়ান জাতির কথাই বলবো, কারণ এটি দৈনিক প্রায় 20 থেকে 25 কেজি দুধ উৎপাদন করতে সক্ষম। আর লিটারে হিসাব করলে দৈনিক 40 লিটার দুধ উৎপাদনে সক্ষম, যা আমাদের দেশের প্রচলিত দেশি গাভীর থেকে 80% বেশি দুধ উৎপাদনে সক্ষম। দ্বিতীয়ত শঙ্কর জাত। মূলত দেশি গাভীর সাথে উন্নত বিদেশি ষাঁড়ের সংমিশ্রণে গরুর শঙ্কর জাতটি তৈরি করা হয়। এটি দৈনিক প্রায় 14 থেকে 15 লিটার দুধ দিয়ে থাকে। তৃতীয়ত সিন্ধি গরু। গরুর সিন্ধি জাতটি মূলত পাকিস্তানের। এটি দৈনিক প্রায় 8 থেকে 10 লিটার দুধ উৎপাদনে সক্ষম। সর্বশেষ আমি নিজস্ব কিছু মতামত হিসেবে বলতে চাই, আপনি যদি জীবনের প্রথম গরুর খামার তৈরি করতে চান তাহলে আপনি মাংস উৎপাদনের ক্ষেত্রে গরুর শাহিওয়াল জাতটি নির্বাচন করতে পারেন এবং দুধ উৎপাদনের ক্ষেত্রে গরুর শঙ্কর জাতটি নির্বাচন করতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন।